হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের সিনের শুরুতে ইউয়ানকে দেখব। ইউয়ান ওর মায়ের বার্থডের জন্য গিফট রেডি করছিল। ঠিক তখন ও শুনতে পায় কেউ মেন ডোর খুলেছে। ইউয়ান ভাবে ওর মা এসেছে, তাই জন্য ও তাড়াতাড়ি করে বার্থডে গিফটটা লুকিয়ে ফেলে যাতে ওর মা না দেখে নেয়। কিন্তু এখানে ইউয়ানের মা না, বরং ওর বাবা চলে আসে। ইউয়ানও খুব সারপ্রাইজড হয়ে যায়, কারণ ওর বাবা কাজের চাপের কারণে আসতে পারবে না সেটা জানিয়েছিল। বাট কোনোভাবে ছুটি করে ইউয়ানের বাবা এসেছে যাতে লিনাকে সারপ্রাইজ দিতে পারে। ইউয়ান ওর বাবাকে এতদিন পর দেখে খুবই খুশি হয়। এরপর ইউয়ানের বাবা ওয়াশরুমে গিয়ে যখন ওনার ব্রাশটা খুঁজছিল তখন পাচ্ছিল না, তাই ইউয়ান ওর বাবাকে জানায় ওর মা হয়তো ফেলে দিয়েছে। কারণ ইউয়ানের বাবা কাজের জন্য বাইরে থাকে আর বছরে একবার বা দুবারই আসে বাড়িতে। নেক্সট ডে লিনা ওর নাইট শিফট শেষ করে যখন বাড়ি ফেরে তখন দেখে ইউয়ানের বাবা ব্রেকফাস্ট বানাচ্ছে আর লিনার নামে কমপ্লেন করে চলেছে যে লিনা ঠিক করে ঘরটাও সামলে রাখতে পারে না, ফ্রিজে এক্সপায়ার্ড মিল্ক পড়ে আছে, কোনো খেয়ালও নেই। এইসব কথা শুনে লিনা খুবই রেগে যায়। তারপর ইউয়ানের মা আর বাবার মধ্যে কথা কাটাকাটি হয় ইউয়ানকে বেটার লাইফ দেওয়া নিয়ে। ঘুম থেকে ওঠার পর ইউয়ান যখন দেখে ওর মা বাবা ঝগড়া করছে তখন ওর ভীষণই খারাপ লাগে। তারপর ও জিয়াংদের বাড়ির সামনে এসে বসে পড়ে। জিয়াং যখন বাইরে কিছু ফেলবে বলে আসে তখন ইউয়ানকে দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ ও ভাবে ইউয়ান কেন এত সকালে ঘুম থেকে উঠে চুলটাও ঠিক না করে জিয়াংদের বাড়ির সামনে এসে এইভাবে বসে আছে। জিয়াং ইউয়ানকে জিজ্ঞাসা করে কি হয়েছে ওর। তখন ইউয়ান ওর ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে সেই ব্যাপারটা জানায়। জিয়াং ইউয়ানকে বাড়ির ভিতরে নিয়ে যায়, তারপর সংকেও এসএমএস করে ডাকে। সংও তখন ঘুমোচ্ছিল। এত সকালে জিয়াংয়ের এসএমএস দেখে একটু অবাক হয়। তারপর সং ছুটতে ছুটতে চলে আসে জিয়াংদের বাড়িতে। জিয়াংয়ের ঘরে ইউয়ান আর সং যখন বসেছিল তখন জিয়াংয়ের ভীষণ হাসি পাচ্ছিল ওদের দেখে, কারণ ওরা এখনও অর্ধ ঘুমে ছিল। এরপর সংও জানতে পারে ইউয়ানের মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে। তাই ইউয়ানের মুড ঠিক করার জন্য জিয়াং আর সং ওকে বোঝায় যে মা বাবারা ফ্যামিলির প্রেশারে এমন একটু ঝামেলা অশান্তি করে থাকে, এইগুলো নর্মাল, কোনো ব্যাপার না, সবই ঠিক হয়ে যাবে। এরপর ইউয়ানের মুডটা একটু ঠিক হয় ওদের কথা শুনে। এরপর ইউয়ান বাড়ি ফিরে ওর বাবার সাথে বার্থডে সেলিব্রেশনের জন্য ঘর সাজাতে থাকে। সাজানো কমপ্লিট হলে ইউয়ানের বাবা একটা পেজ ডোরের সামনে লাগিয়ে দিতে বলে, আর সেই লেখাটা লিনাকে উদ্দেশ্য করে লেখা আছে যে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো আর আমি ইউয়ানকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। অ্যাকচুয়ালি এটা বাবা আর মেয়ের প্ল্যান যে এবার ও লিনাকে ওরা রাগিয়ে দেবে, তারপর রুমে ঢুকলে দুজন লিনাকে হাগ করে সারপ্রাইজ দেবে। কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যায়। লিনা মেসেজটা পড়ে ঘরের ভিতরে না ঢুকে বাইরে চলে যাচ্ছিল। এটা দেখে ইউয়ান আর ওর বাবা তাড়াতাড়ি এসে লিনাকে আটকায়। লিনা ভীষণই রেগে যায়। তারপর কোনো মতে ওরা লিনাকে নিয়ে রুমে আসে। ওরা বলে ওরা সারপ্রাইজ পার্টি করবে বলে এমন করেছে। বাট লিনা ভয় পেয়ে গেছিল খুব। ওর মনে হয়েছিল যে ইউয়ানের বাবা হয়তো সত্যি ইউয়ানকে ওর থেকে দূরে নিয়ে চলে গেছে। এরপর ইউয়ান ওর মায়ের সামনে একটা কিউট প্রিন্সেস কেক নিয়ে আসে। কেকটা দেখে লিনা খুবই খুশি হয় যে তারপর ও নিজেই সব রাগ ভুলে যায়। ইউয়ান অন্য একটা কেক প্রথমে অর্ডার করতে চেয়েছিল, বাট তারপর ওর এই কেকটা ভালো লাগে আর ওর মনে হয় সবাই প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে, তা সে যে কোনোই বয়সের হোক না কেন। আর ইউয়ানের মায়ের এর আগে বার্থডে সেলিব্রেশন কোনোদিন হয়নি, তাই ইউয়ান এই প্রিন্সেস কেকটা লাস্ট মোমেন্টে অর্ডার করে দিয়েছিল। এরপর ইউয়ান ওর মাকে ওল্ড ফটোজের অ্যালবাম গিফট করে। এটা দেখেও লিনা বড় খুশি হয়। এরপর ইউয়ানের মা বাবা সব ঝগড়া ভুলে গিয়ে আবার হাসি খুশিভাবে থাকতে শুরু করে, যেটা দেখে ইউয়ানও খুশি হয়। নেক্সট সিনে আমরা দেখব যে জিয়াং ইউয়ানকে নিয়ে ওদের সিক্রেট প্লেসে এসেছে। এরপর জিয়াং ইউয়ানকে সেই কেকটার হাফ গিফট করে, যেটা নেওয়ার খুব ইচ্ছা ছিল ইউয়ানের ওর মায়ের জন্য। ইউয়ান দেখে খুব অবাক হয় আর বলে জিয়াংকে শপের স্টাফ কী করে এত দামি কেক হাফ দিয়ে দিল। জিয়াং ইউয়ানের কথা শুনে হাসছিল। জিয়াং ইউয়ানকে জানায় যে জিয়াং পুরো কেকটাই নিয়েছিল, বাট শপে জিয়াং লিটিয়ান আর সংকেও নিয়ে গেছিল। জিয়াং ওদেরকেও কেক থেকে কিছুটা অংশ গিফট হিসাবে ওদের মাকে দিতে বলে, তাহলে ওদের মারাও খুব খুশি হয়ে যাবে। ওরা মেনে যায় এবং জিয়াং শুধু ওর ভাগের কেকটা নিয়ে পে করে শপ থেকে লিটিয়ান আর সংকে ফেলে চলে যায়। এরপর
বাদবাকি কেকটার অ্যামাউন্ট সং আর লিটিয়ান কোনো মতে পে করে কেক নিয়ে বাড়িতে চলে আসে। এরপর মাদের কেকগুলো গিফট করলে ওদের মারা সত্যিই খুব খুশি হয়। ইউয়ান ও জিয়াংয়ের দেওয়া সারপ্রাইজটাতে খুবই খুশি হয়। আজ ইউয়ানের বার্থডে তো নয়, বাট তবুও জিয়াং একটা ক্যান্ডেল কেকের ওপর বসিয়ে দিয়েছে আর ইউয়ানকে একটা উইশ করতে বলে। তারপর ইউয়ান কেকটা নিজেও খায়, তারপর জিয়াংকেও খাইয়ে দেয়। নেক্সট সিনে আমরা ওদের প্যারেন্টসদের পাস্ট টাইম দেখি, যেখানে ওরা যেমন এই বয়সে নিজেদের ফিলিংস নিয়ে কনফিউশনে আছে, ঠিক তেমনই একসময় ওদের মা বাবারাও কনফিউজ ছিল, কিন্তু এইভাবে ওদের ফিলিংস ফলো করতে করতে ওরা নিজেদের লাইফ পার্টনার চুজ করে নিয়েছিল। জিয়াংয়ের বাবা তো ইরফানের জন্য নিজের ফুটবল প্লেয়ার হওয়ার ড্রিম ছেড়ে ফায়ার ডিপার্টমেন্টে জব করার কথা ভাবে, যাতে উনি ওনার ফ্যামিলির ভালোভাবে টেক কেয়ার করতে পারে। এইদিকে সঙের বাবা লিনার ফটোস তুলতো ঠিকই, বাট উনি শুধুমাত্র হাওয়ের জন্য ফিলিংস রাখতো। আর রইল ইউয়ানের মা বাবা, ওনারা ওদের গ্রুপের মধ্যে সব থেকে সুন্দর কাপল ছিল, যাদের ভাইবস ভীষণভাবে ম্যাচ করতো। আজও ওনাদের মধ্যে আগের মতোই ভালোবাসা বজায় আছে। এইদিকে প্রেজেন্টে ওনাদের ছেলেমেয়েরাও নিজেদের ফিলিংস নিয়ে ভীষণ কনফিউজড আছে, কিন্তু ফিউচারে ওরাও ওদের ট্রু লাইফ পার্টনার খুঁজে পাবে। নেক্সট সিনে ইউয়ানের বাবাকে দেখি, উনি ইউয়ানকে খুঁজতে যাচ্ছিল, ঠিক তখন জিয়াং আর ইউয়ানকে উনি আসতে দেখে। এরপর ওরা যে যার ঘরে চলে যায়। ইউয়ানের বাবা ভাবছিল ইউয়ান আর জিয়াংয়ের মধ্যে কী চলছে, ওদের রিলেশন নিয়ে উনি কনফিউজ ছিলেন। এরপর রুমে এসে ইউয়ানের বাবা ওকে জিজ্ঞাসা করে জিয়াংয়ের সাথে ও এত রাতে কোথায় গেছিল। ইউয়ান বলে জিয়াং ওকে কেক খাওয়ানোর জন্য ডেকেছিল, তাই গেছিল। ইউয়ানের বাবার মনে হচ্ছিল শুধুমাত্র ফ্রেন্ডশিপের রিলেশন না এটা। নেক্সট সিনে জিয়াং যখন বাড়ি ফেরে, ও জানতে পারে ওর বাবার ট্রান্সফার হয়ে যাচ্ছে টংলিন ডিস্ট্রিক্টে। এটা ওদের জন্য খুশির খবর ছিল, কারণ ওখানে জিয়াংয়ের বাবার তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে, আর ওখানে একটা খুব ভালো স্পোর্ট ইউনিভার্সিটি আছে, যেখানে অ্যাডমিশনের জন্য জিয়াংয়ের বাবা কথা বলে রাখবে, যাতে জিয়াং স্টাডি শেষ করে ওখানে জয়েন করতে পারে। এটা শুনে জিয়াং খুবই খুশি হয়। নেক্সট ডে জিয়াং ওর বাবাকে ক্যাবে তুলতে আসে। ওর বাবা ওকে জানায় উনি আবার এখানে ট্রান্সফার নিয়ে চলে আসবে যখন জিয়াং স্পোর্ট ইউনিভার্সিটিতে চলে যাবে, না তো ওর মা এখানে একা একা ফিল করবে। এরপর জিয়াংয়ের বাবা টংলিনের উদ্দেশ্যে জিয়াংকে বাই বলে চলে যায়। নেক্সট সিনে আমরা 275 ডেজ পরের সিন দেখি, যেখানে চায়নার সবথেকে বড় এক্সাম এসেছে, যেটা হলো কলেজ অ্যাডমিশন এন্ট্রেন্সের জন্য এক্সাম। এইদিকে ডোমান চাইছে ফ্রন্ট সিটে বসবে। ইউয়ান ভাবে হয়তো ডোমান ওর পাশে বসতে চায় না, তাই উঠে যাচ্ছে, বাট ডোমান ওকে বলে ও ফ্রন্ট সিটে বসছে কারণ ওর ব্ল্যাকবোর্ড দেখতে সুবিধা হবে তাই জন্য। এরপর জিয়াং টিচারের থেকে পারমিশন নিয়ে ইউয়ানের পাশের সিটে বসে পড়ে, যাতে ইউয়ান একা একা ফিল না করে। নেক্সট সিনে আমরা দেখি ইউয়ান আর জিয়াং একটা কফি শপে এসেছে। এখানে জিয়াং ইউয়ানকে বলে ও যেন সামনের এন্ট্রান্স এক্সামে একটা ভালো টিউটার খোঁজে, যাতে ও অনায়াসে চান্স পেয়ে যায় কোনো একটা ভালো প্রফেশনে। কিন্তু জিয়াং চায় না কোনো টিউটার ওকে পড়াক, কিন্তু জিয়াং ইউয়ানকে বলে তুমি তোমার টিউটারের কাছ থেকে যা শিখবে তাই আমাকে শিখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ইউয়ান ভেবে নেয় যে ওরও কোনো টিউটারের দরকার নেই। ইউয়ান ঠিক করে ইউয়ানই জিয়াংকে টিউশন দেবে, যাতে জিয়াংও ভালো রেজাল্ট আনতে পারে। তাই জিয়াংয়ের থেকে 100 টাকা ইউয়ান নিজের কাছে রেখে দেয়, যাতে জিয়াংয়ের মনে না হয় যে ও ইউয়ানের থেকে খালি ফায়দা নিচ্ছে। বাড়ি ফেরার পর ইউয়ান জিয়াংয়ের দেওয়া টাকাটা একটা ডায়েরিতে রেখে দেয় স্মৃতি হিসেবে। এইভাবে বেশ কিছুদিন ইউয়ান জিয়াংকে টিউশন ক্লাস দিতে থাকে। কে জানে জিয়াংয়ের আদৌ কিছু মাথায় ঢুকছে কি না। ইউয়ান ওকে রিকোয়েস্ট করে যখন জিয়াংয়ের র্যাঙ্ক হাই হবে তখন যেন জিয়াং ওকে মিল্ক টি বাই করে দেয়। জিয়াংও রাজি হয়ে যায়। এরপর থেকে ইউয়ান জোর কদমে জিয়াংকে পড়াতে শুরু করে, সেটা রাস্তার ধারে টি শপে হোক বা স্কুলে হোক। কিন্তু জিয়াংকে পড়ার মধ্যে আটকে রাখাটা ভীষণই টাফ। জিয়াং ওর পড়ার বুকের মধ্যে স্পোর্টস বুক লুকিয়ে রাখতো, কখনো আবার পড়া থেকে পালিয়ে যেতে চাইতো। কিছুদিন তো জিয়াং সব কোশ্চেনের আনসার ভুল দিত, কিন্তু আস্তে আস্তে জিয়াংয়ের পড়াশোনাতে ইমপ্রুভমেন্ট হতে শুরু করে। ও এখন প্রায় সব কোশ্চেন্সের আনসার ঠিকই দিতে পারছিল, এমনকি ওর র্যাঙ্কও 5 স্টেপ আগে হয়ে গেছিলো। সেই জন্য ওর প্রমিস মতো ইউয়ানকে একটা করে মিল্ক টি কিনে দিত। নেক্সট ডে ইউয়ান অনেকক্ষণ জিয়াংয়ের জন্য ওয়েট করে, তারপর জিয়াংয়ের বাড়িতে গিয়েও দেখে, বাট জিয়াংকেও দেখতে পায় না। ইউয়ান জিয়াংকে কলও করে, বাট ফোন সুইচ অফ ছিল। এরপর ইউয়ান একাই স্কুলে চলে আসে। আজও ওদের এক্সাম আছে, বাট জিয়াংয়ের কোনো খবর নেই কেন। এরপর আমরা জিয়াং আর ওর মাকে দেখি, যেখানে ওরা খুবই ঘাবড়েছিল। ওরা টংলিন ফায়ার ডিপার্টমেন্টে বসে আছে। অ্যাকচুয়ালি জিয়াংয়ের বাবা একটা রেস্কিউ মিশনের জন্য গেছিল, সেখানে উনি নিজেই আগুনের মধ্যে আটকে পড়ে। দুর্ভাগ্যবশত জিয়াংয়ের বাবা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই উনি মারা গেছে।
জিয়াং আর ইফান মৃত্যুর খবর পেয়ে ভীষণই ভেঙে পড়ে। ওরা কখনো স্বপ্নেও ভাবেনি জিয়াংয়ের বাবার এই অবস্থা হবে টংলিনে এসে। জিয়াং তো এখনও শকের মধ্যে আছে, এই ভেবে যে ওর বাবাকে সেদিন ও ক্যাবের জন্য ছাড়তে এসেছিল, ওটাই ছিল ওর বাবার সাথে ওর শেষ দেখা। ওর বাবা ওকে বলেছিল টংলিনের একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে জিয়াংকে ভর্তি করিয়ে তারপর উনি ট্রান্সফার হয়ে যাবে, যাতে ওর মা একা ফিল না করে। কিন্তু এখন তো জিয়াং আর ওর মা সারা জীবনের জন্য একাই হয়ে গেল। এই খবরটা যখন ইউয়ান পায় তখন ইউয়ানও ভীষণ শক হয়ে যায়। ইউয়ান চাইছিল যাতে ও জিয়াংকে কমফর্ট করতে পারে এই সময়, বাট জিয়াংয়ের সাথে ওর কোনোভাবেই দেখা হচ্ছিল না। জিয়াংয়ের সাথে ইউয়ানের ফাইনালি দেখা হয় ফিউনারেলের দিনে। সেখানে ইউয়ান আর সং দুজনেই আসে। ইউয়ান জিয়াংকে দেখে বুঝে গেছিল ও ভিতর থেকে কতটা ভেঙে পড়েছে। ওদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সং আর ইউয়ান তো বিশ্বাসই করতে পারছিল না যে জিয়াংয়ের বাবা আর নেই ওদের মধ্যে। সেমভাবে জিয়াংও এখন বিশ্বাস করতে পারছে না যে ওর বাবা আর বেঁচে নেই। ও একটাই কথা ভাবছে, এক্ষুনি ওর বাবা ব্যাগ নিয়ে চলে আসবে, তারপর আবার হাসি মজা করে ওদের দিন কাটবে। জিয়াংয়ের বাবা কলোনির সবথেকে বেশি হাসি খুশি একজন লোক ছিল। উনি সবাইকে ভীষণ হাসি মজাতে রাখতো। বাট আজ জিয়াংয়ের বাবার ফিউনারেলের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে উনি চলে যাওয়ার সাথে সাথে হোল কলোনির খুশিও যেন এক নিমিষে চলে গেছে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।